দেখবে না তৃণমূলের ক্ষমতা, তুমি দেখবে না মমতা ব্যানার্জির ক্ষমতা, বিজেপি দেখে যা। বন্ধু, কয়েকটা কথা বলছি। তোমরা বলছো বিজেপির দালাল 200 সিট নিয়ে আসবে। কি করেছো? কি উন্নয়ন করেছো? একটা একটা করে বলো, তুমি কি উন্নয়ন করেছো? তুমি বলছো সোনার বাংলা করব। তুমি তো পারো নাই ভারতবর্ষটাকে সোনার ভারতবর্ষ করতে। তুমি তো 8 বছর আছো। হ্যাঁ, তুমি করেছো। তুমি বাংলায় এসে বলছো হিন্দু মুসলমান। পারবে না। হিন্দু মুসলমানের সুশ্রী দিয়ে পারবে না। আমরা যেমন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা আল্লাহকেও সমানভাবে বিশ্বাস করি। আমাদের সঙ্গে আল্লাহ ঈশ্বর একসঙ্গে আছে, ভেদাভেদ করবে না। মমতা ব্যানার্জিকে ছাড়বে না। আল্লাহ ঈশ্বরের আশীর্বাদ আছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যে উপকার করেছে পৃথিবীতে কেউ পারে না, সম্ভব নয়। আপনারা বলবেন না আপনার এমএলএ আপনার পাশে থাকে না, আপনার খোঁজ খবর নেয় না, আপনার কাছে থাকে, আপনার দরজায় যায়। তার জন্যই তো মমতা ব্যানার্জি বলল দুয়ারে সরকার। তুমি কিছু দেখা মিথ্যাবাদী বিজেপি। তুমি বলেছিলে 2 কোটি করে চাকরি দেবো, 15 লক্ষ করে টাকা দেবো সব শ্রেণীর মানুষকে। তুমি দিতে পারো না, তুমি কাউকে দাও নাই। তুমি মিথ্যা কথা বলেছ, তুমি বেঈমানের দল। ছাড়বো না। তার জবাব 21-এ দেবো। চ্যালেঞ্জ করছি কেতুগ্রামের মাটিতে দাঁড়িয়ে 220টা সিট নেব, নাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব, রাজনীতি করব না। কেন বাংলার মানুষ তোমাদের ভোট দেবে? 67টা প্রকল্প কাল যদি তোমরা আসো, তোমরা তো বন্ধ করে দেবে 67টা প্রকল্প। আমরা মানুষের জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ড করেছি। 5 বছরে একটা মানুষ 25 লাখ টাকা পাবে। তুমি তো দাও নাই। তুমি তো দাও নাই, মমতা ব্যানার্জি দিয়েছে। তুমি তো মাত্র 3 মাসের চাল দিয়েছিলে নরেন্দ্র মোদী। তুমি 3 মাসের চাল দিয়েছ। আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী সে কি বলল যে আমি জুন মাস পর্যন্ত চাল ফিরিয়ে দেবো। লজ্জা লাগে না? তুমি তার সঙ্গে তুলনা করছো। আচ্ছা, আপনারা তো বলুন তো, রূপশ্রী প্রকল্পটা খারাপ, সবুজ সাথী প্রকল্পটা খারাপ, জয় বাংলা খারাপ, জয় জোয়ার খারাপ? কোনটা খারাপ? কাজে লাগে না। মমতা ব্যানার্জি মানুষের জন্য করছে। আবার একটা প্রকল্প ঘোষণা করতে চলছে কয়েকদিনের ভেতরে। পারবে নরেন্দ্র মোদী? তুমি আবার বড় বড় কথা বলছো, তুমি আবার চ্যালেঞ্জ করছো, তুমি বলছো দেখে নেব। পারবে না। পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে, তৃণমূল কংগ্রেসকে চেনে না। নেতার কিসের দাম? আমি নেতা নই। নেতার কিসের দাম? কর্মী শেষ কথা বলে, নেতা শেষ কথা বলে না। যারা নেতা, যারা বিজেপিতে যাবে চলে যা, কর্মী থাকলেই হবে। আমি নেতা নয়। আমরা যেমন কর্মী, আমিও একটা কর্মী। আমার নেত্রী মমতা ব্যানার্জি। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসছি, অনেক ভুলভাল কথা বলবে। আপনার বাড়ির ছেলে সনাজ, ঘরের ছেলে সনাজ, ভুল করবেন না। আমরা মমতা ব্যানার্জি থাকলে আমাদের বাংলার উপকার হবে, বাংলার মানুষের উপকার হবে।
দিন মজুরের উপকার হবে, কৃষকের উপকার হবে, চাষির উপকার হবে, খেটে খাওয়া মানুষের উপকার হবে, সব শ্রেণীর মানুষের উপকার হবে। বলবেন না? লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? আজকে এই শীতে ঠান্ডায় আজ কৃষক আন্দোলনের তারা দিল্লির রাস্তায় পড়ে আছে, তুমি খবর নাও না? আইন পাস পাস পাস, তোমার জমিদারি নাকি? পার্লামেন্টে তোমার জমিদারি? তুমি কৃষককে মারতে চলেছ। আমি আলু লাগাবো, আমার আলু বড় বড় পুঁজিপাতিরা কিনে নেবে। আমি ধান লাগাবো, বড় বড় পুঁজিপাতিরা কিনে নেবে। তারপর আবার কি বলছো? আমি কে করব? ছাড়বো না। এনআরসি করব, আমি ছাড়বো না। তুমি অমিত শাহ এদিনও বলে গেছো, হ্যাঁ আমি এনআরসি করব। আসবে তো? মমতা ব্যানার্জি থাকলে যে পারবে না এনআরসি করতে? তুমি আগে আসবে তো? তোমার ক্ষমতা আছে তো? পারবে না, পারবে না। তুমি এনআরসি করতে দেবো না। রক্ত গঙ্গা বয়ে যাবে, শরীরের সব রক্ত ক্ষয় করব, তবে এনআরসি করতে দেবো না। চ্যালেঞ্জ করে গেলাম। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি আমার দুনিয়ার টাকা, আমার বাংলার টাকাগুলো তুমি আটকে রেখে দিয়েছো। তোমার লজ্জা লাগে না? আমার বাংলার টাকা আমাকে বাংলাকে দিয়ে দাও। আমি তোমাকে ভিক্ষা চাইছি না, আমার বাংলার টাকাটা তুমি দিয়ে দাও। আমি আবার সোনার বাংলা গড়ব। মমতা ব্যানার্জির সঙ্গে পারবে? আজকে গোটা বিশ্বে মমতা ব্যানার্জি ফার্স্ট। আচ্ছা, তোমাদের লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মমতা ব্যানার্জিকে 17টাতে 1 নম্বরে রেখেছে, যেটা অন্য কোন রাজ্য নাই। পশ্চিম বাংলা 1 নম্বরে। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছো? পারবে না, কোনোদিনই পারবে না। আমার এখানে বুথের কর্মীর সঙ্গে পারবে না, আমার অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে পারবে না, আমার ব্লক প্রেসিডেন্টের সঙ্গে পারবে না, আমার এমএলএ এর সঙ্গে পারবে না। এই যে উন্নয়ন জানে, উন্নয়ন করতে জানে, মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে, তোমার মতন মিথ্যা কথা বলে না, তোমার মতন ঝুটা কথা বলে না। তুমি মানুষকে ঠকাও, মমতা ব্যানার্জি মানুষকে ঠকায় না। তাই বন্ধু, এবারে 21-এর নির্বাচন খুব ভয়ঙ্কর নির্বাচন বলছে না। আমাদের মনের জোর নাই, আমাদের মনের জোর নাই, আমাদের মনের জোর নাই। কিসের ভয়? কাকে ভয় করব? আমরা মমতা ব্যানার্জি দল করি, আমাদের কোনো তো ভয় নাই, আমাদের কোনো তো ডর নাই। আমরা মানুষকে জানি, মানুষের ভোট করব। আর তুমি তুমি দাঙ্গা লাগাতে পারবে? হিন্দু মুসলমানের খালি সুরসুরি দিচ্ছ। হিন্দু যে মানুষ, মুসলিমও সেই মানুষ। আমি তো চাষার ঘরের ছেলে, আমি তো চাষার ঘরের ছেলে। সানাজ আমার বন্ধু, আমার ভাইয়ের মতন, কোনো পার্থক্য নয় তো। তাই বন্ধু, আপনাদের কাছে একটা কথা বলতে এসছি। আমি সিপিএম কে নয়, আমি বিজেপি কে চ্যালেঞ্জ করে বলে গেলাম, তুমি আমার 14টা বিধানসভায় তুমি যদি বলো আমি আজ মিটিং করব, তুমি যদি 5000 লোক করো, আমি 1 লাখ লোক করব। তোমাকে চ্যালেঞ্জ করলাম। তোমাদের যদি হিম্মত থাকে, তোমরা নরেন্দ্র মোদীকে নিয়ে এসো, আমি 2 লক্ষ লোক করব। সেটাও চ্যালেঞ্জ। কেন করব জানো? কি জন্য লোক আসবে জানো? তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, আমার কথাই আসবে না। যখনই দেখবে তৃণমূল কংগ্রেসের মিটিং, এটা তো মমতা ব্যানার্জি দলের মিটিং, মানুষ উড়ুর করে বেরিয়ে আসবে। মানুষ যে দিদিকে ভালোবাসে, অন্তর দিয়ে দিদিকে ভালোবাসে, আর এই বাংলাকে রক্ষা করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি না থাকলে এই বাংলা থাকবে না। বাংলা ছাড় খাড় হয়ে যাবে,
34 বছরে সিপিএম ছাড়খাড় করেছে, 70 বছরে কংগ্রেস ছাড়খাড় করেছে, তোমরা করলে 8 বছর ছাড়খাড়। পারবে না, চ্যালেঞ্জ করলাম। আর যত বড়ই নেতা, মন্ত্রী ছিলে 10 বছর, ভালো লুটে ফুটে খেয়েছো, কম নাও নাই। 18খানা সেক্রেটারি ছিলে বড় বড় পদে, তখন কেন ছেড়ে দাও নি? তখন কেন বলো নাই মন্ত্রী নেব না? তখন লজ্জা লেগেছিল না? কষ্ট হয়েছিল না? রোজগার করে নিয়েছো দিদিকে ভাঙিয়ে। আল্লাহ ঈশ্বর খাতির করবে না, মানুষ খাতির করবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এখানেই আজকে সবার কাজ শেষ হলো। যারা